আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আজ তোমাদের কাছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আরেকটি রুলস নিয়ে আসলাম। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে রুলসটা পড়ব সেই রুলসটা কি রিলেটেড? সেই রুলসটা হলো উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি রিলেটেড। তোমাদের মনে আছে কিনা আমরা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা শিখেছিলাম। আজকে আমরা শিখব যে উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা। উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করা। তো চলো যে আজকে আমরা কতগুলো সেন্টেন্স দেখি যে সেন্টেন্সগুলোতে যে কি করা আছে উইথাউট প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি, উইথাউট এর পরে ভার্বের সাথে আইএনজি আছে। সো প্রথম সেন্টেন্সটা আমরা দেখো, উইথাউট জয়েনিং দ্য লাইব্রেরি ইউ ক্যান নট বরো বুকস। যে নরমালি উইথাউট জয়েনিং দ্য লাইব্রেরি ইউ ক্যান নট বরো বুকস। এই যে দেখো এই অংশটুকু উইথাউট জয়েনিং দ্য লাইব্রেরি, এই অংশটুকু একটি ফ্রেজ এবং ইউ ক্যান নট বরো বুকস এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, অন্য কিছুর উপরে নির্ভরশীল নয়। উইথাউট জয়েনিং দ্য লাইব্রেরি এই ফ্রেজটুকুকে আমাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে। সো এই যে দেখো, তারপরে আমরা দেখি যেমন উইথাউট রিডিং ভেরি হার্ড ইউ ক্যান নট স্ট্যান্ড ফার্স্ট। তাহলে না পড়ে তুমি প্রথম হতে পারবা না, লাইব্রেরিতে জয়েন না করে তুমি বই ধার করতে পারবা না। Without practicing English regularly, নিয়মিত ইংলিশ প্র্যাকটিস না করলে you will not improve your English, তুমি তোমার ইংরেজি উন্নত করতে পারবে না। Without speaking English with others, অন্যের সাথে ইংরেজিতে কথা না বললে you cannot develop your communicative ability, তুমি তোমার যে যোগাযোগ দক্ষতা আছে সেটা তুমি উন্নত করতে পারবে না। Without reading English newspapers, magazines and journals regularly, you won't have a good command over reading. এগুলো যদি তুমি না পড়ো তাহলে তোমার রিডিং এর উপরে তোমার ভালো দক্ষতা হবে না। Without working hard you will not prosper in life, কঠোর পরিশ্রম না করে তুমি জীবনে সফল হতে পারবে না। Without playing well you cannot win the game, ভালোভাবে না খেলে তুমি গেমটা জয় করতে পারবে না। Without eating good food you cannot have good health, ভালো খাবার না খেলে তোমার ভালো স্বাস্থ্য হবে না। সো এই যে দেখো এখানে এই সবগুলো সেন্টেন্সের কমন জিনিসটা কি? এই সবগুলো সেন্টেন্সের কমন জিনিস হলো এই সবগুলো সেন্টেন্সেই উইথাউট এর পরে ভার্বের সাথে আইএনজি আছে এমন ফ্রেজ আছে। দেখো উইথাউট এই যে উইথাউট উইথাউট এর পরে আইএনজি, উইথাউট এর পরে আইএনজি, উইথাউট এর পরে আইএনজি, উইথাউট এর পরে আইএনজি, উইথাউট এর পরে আইএনজি। সো এইগুলো আছে। আরেকটা জিনিস কি কমন, এই সবগুলো সেন্টেন্সেই তোমার যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আছে সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টটা হলো কি? ইউ। এই যে দেখো, ইউ ক্যান নট বরো বুকস, ইউ ক্যান নট স্ট্যান্ড ফার্স্ট, ইউ উইল নট ইমপ্রুভ, ইউ ক্যান নট, এবং তোমার ইউ ওন্ট, ইউ উইল নট, ইউ ক্যানট, ইউ ক্যানট। এটা একটা কমন জিনিস। আরেকটা কি কমন জিনিস, ইন্ডিপেন্ডেন্ট ক্লজে তোমার কি আছে? নেগেটিভ অর্থ প্রকাশ করে এরকম অক্সিলারি ভার্ব আছে। ক্যান নট, ক্যান নট, উইল নট, cannot, won't, will not, can't, cannot. So তিনটা জিনিস কম। এক, উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফ্রেজ। দুই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্ট ইউ। তিন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজে নেগেটিভ অর্থ প্রকাশ করে। সো আমি যেটা বলতে যাচ্ছি যে সেটা এখানে কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল করতে হবে, সেটা হলো যে যদি এখানে সাবজেক্ট এরকম উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলেই আমরা আজকে যে রুলস পড়বো সেটা দিয়ে হবে না, এরকম হবে না। তোমাকে কি করতে হবে, ইউ থাকলে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব সেটা আমরা শিখব। এখানে কিন্তু ঠিক ওই যে একই বাই প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করেছি সেখানেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কি ছিল? ইউ ছিল। এখানেও ইউ। এইখানে ইউ না থেকে যদি অন্য নাউন বা প্রোনাউন থাকে তাহলে কিন্তু তোমার রুলসটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, সো আমরা এটা খেয়াল করি। তো চলো আমরা একটু চার্টটা দেখি যে এটা আমরা কিভাবে আমরা করব। দেখো উইথাউট প্লাস ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত ফ্রেজ থাকে
তাহলে সেইটাকে আমরা কি করব, কমপ্লেক্স করার সময় সেটাকে আমরা ইফ অথবা আনলেস দিয়ে কন্ডিশনাল ক্লজ বানাবো। ইফ বা আনলেস, বাই প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি থাকলে আমার কমপ্লেক্স করার সময় কি লাগে, ইফ। উইথাউট প্লাস ভার্বের সাথে যুক্ত, উইথাউট এর পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আমি এখানে দুইটা জিনিস ব্যবহার করতে পারবো, ইফ অথবা আনলেস। ইফ অথবা আনলেস। এবার আসো কম্পাউন্ড করার সময় কি লাগবে, আমার ভার্ব বেস এবং অর লাগবে। ওই যে বাই প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি যে রুলসটা আমরা এর আগের ক্লাসে পড়েছি, সেখানে কম্পাউন্ড করার সময় কি লাগতো, ভার্ব বেস এম। আর উইথাউট প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি করার সময়, আইএনজি যুক্ত সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় কি লাগতেছে, অর। ওকে, তাহলে কমপ্লেক্স করতে লাগবে ইফ অথবা আনলেস এবং ভার্ব বেস অথবা ভার্ব বেস এবং অর লাগবে। তো চলো আমরা দেরি না করে সেন্টেন্সে যাই। এই যে আমরা একটা সেন্টেন্স দেখি, উইথাউট প্লেইং ওয়েল ইউ ক্যান নট উইন দ্য গেম। উইথাউট প্লেইং ওয়েল ইউ ক্যান নট উইন দ্য গেম। সো এই যে ফ্রেজ অংশটুকু আছে, এই ফ্রেজ অংশটুকে আমাকে কি করতে হবে, একটা ক্লজ বানাতে হবে। আমি ক্লজ বানাতে গেলে যে ইফ দিব, এই যে ইফ দিলাম, ইফ সাবজেক্ট কি ইউ দিলাম। এবার যেহেতু এটা নেগেটিভ সেন্স প্রকাশ করে, সুতরাং এখানে কিন্তু আমাকে অক্সিলারি ভার্বের পরে আমাকে নেগেটিভ নট দিতে হবে। ইফ ইউ ডু নট প্লে ওয়েল ইউ ক্যান নট উইন দ্য গেম। ঠিক এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনালের ক্ষেত্রে প্রযোজ্য। সো ইফ ইউ ডু নট প্লে ওয়েল ইউ ক্যান নট উইন দ্য গেম। ইফ সাবজেক্ট ইউ সাবজেক্ট বলে এখানেও ইউ সাবজেক্ট এবং এরপরে নেগেটিভ ডু নট। ডু নট কেন দিলাম, ডাজ নট কেন দিলাম না, ডিড নট কেন দিলাম না? ডিড নট আমি কেন দিলাম না, কারণ এখানে আছে আমার ক্যান নট উইন দ্য গেম, ক্যান নট উইন দ্য গেম। সো এটা আমাকে পাস্ট টেন্সে নাই। সো আমার যদি পাস্ট টেন্স থাকতো আমি হয়তো ডিড নট দিতাম। আবার তাহলে ডাজ নট দিলাম না কেন, কারণ ইউটা তো তোমার সেকেন্ড পারসন, এই জন্য আমি ডাজ নট দিলাম না, আমি কি দিলাম, ডু নট দিলাম। ইফ ইউ ডু নট, প্লেইংটা হয়ে গেল প্লে ওয়েল ইউ ক্যান নট উইন দ্য গেম। মনে আছে কিনা আমি কমপ্লেক্স করার সময় বলেছিলাম যে আমি ইফ না দিয়ে আনলেসও আমি ব্যবহার করতে পারি। আনলেস ব্যবহার করলে দেখো কি হবে, এই সেন্টেন্সটা তুমি এইভাবেও লিখতে পারো, এটাকে এই সেন্টেন্সটাকে তুমি কমপ্লেক্স এইভাবেও করতে পারো, আবার আনলেস দিয়েও করতে পারো। আনলেস দিয়ে করলে কি হবে, আনলেস এর পরে তুমি এই যে সাবজেক্ট দিলা ইউ, তখন আর এখানে ডু নট দিতে হবে না, ডু নট ডাজ নট দিতে হবে না, তখন শুধু প্লে দিলেই হবে। আনলেস ইউ প্লে ওয়েল ইউ ক্যানট উইন দ্য গেম। কেন, কারণ আনলেস এর বাংলা হলো যদি না, ওখানেই তোমার কি যে নেগেটিভ অর্থ প্রকাশ করে ফেলে। সুতরাং আনলেস থাকলে আর আমার নট দিতে হচ্ছে না। কম্পারেটিভলি এটা কিন্তু ইজি। তুমি চাইলে উইথআউট প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্স যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে তুমি কি দিবা, আনলেস দিয়ে করো, তাহলে আর তোমার এক্সট্রা তোমার প্রেশার নিতে হবে না, ডু নট ডাজ নট এগুলো ব্যবহার করতে হবে না। আনলেস ইউ প্লে ওয়েল ইউ ক্যানট উইন দ্য গেম। কম্পাউন্ড করার সময় দেখো প্লেইং, এই যে প্লেইং এটাকে আমি ভার্বের বেস দিলাম, ভার্বের বেস দিতে গিয়ে আমি কি লিখলাম, প্লে ওয়েল। আর এখানে এন্ড দিল, ওই যে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সময় এন্ড দিছি, এখানে কি দিব, অর। প্লে ওয়েল অর ইউ ক্যানট উইন দ্য গেম। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কিন্তু সেম থাকতেছে, you cannot win the game, you cannot win the game, you cannot win the game, you cannot win the game. So শুধু জাস্ট এখানে অর্থ। চলো আরেকটা সেন্টেন্স দেখি, without eating good food you cannot have good health। তাহলে মনে আছে কিনা এটাকে কমপ্লেক্স করার সময় আমার কি লাগবে, আমি ইফ দাও করতে পারবো, আনলেস দাও করতে পারবো। ইফ দা করলে আমাকে কিন্তু একটা নেগেটিভ মানে করতে হবে, আর আনলেস দা করলে আমাকে আর কোনো নট টট লাগবে না। সো you cannot have good health, এতটুকু তো ঠিকই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। সো দেখো ইফ দিয়ে করি, ইফ সাবজেক্ট কি ইউ, তারপরে যেহেতু এটা তোমার প্রেজেন্ট টেন্স, তো সুতরাং ডু নট ইট গুড ফুড ইউ ক্যানট হ্যাভ গুড হেলথ। ইফ ইউ ডু নট ইট গুড ফুড ইউ ক্যানট হ্যাভ গুড হেলথ। আনলেস দিয়ে করলে কি হবে, আনলেস সাবজেক্ট ইউ, দেখো ইফ এর জায়গায় আনলেস ইউ, খালি ডু নটটা লাগছে না,
if you eat good food you cannot have good health. আমাদের সোজা না? কম্পাউন্ড ভার্বের বেস ফর্ম দিব, ইটিংটা কি দিব? eat good food or you cannot have good health. আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক এটাও কিন্তু ঠিক একইভাবে কখনো কখনো কমপ্লেক্সটা দেওয়া থাকে, আমাকে সিম্পল এবং কম্পাউন্ড করতে হবে। তো চলো কমপ্লেক্সটা দেওয়া থাকলে কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড করব, যদি আগে অংশটুকু বুঝে থাকো তাহলে তো অবশ্যই এটা আরো সোজা হয়ে যাবে। দেখো জাস্ট কিছু না, জাস্ট পজিশনটা চেঞ্জ। ইফ ইউ ডু নট প্লে ওয়েল ইউ ক্যানট উইন দ্য গেম। তো এই যে ইফ ইউ ডু নট প্লে ওয়েল অথবা আনলেস ইউ প্লে ওয়েল ইউ ক্যানট উইন দ্য গেম, সো এরকম যদি থাকে যে কমপ্লেক্সটা যদি দেওয়া থাকে তাহলে আমি কম্পাউন্ড করব কিভাবে? এই যে কি করতেছি, এই যে আনলেস কাটা যাবে, হ্যাঁ সাবজেক্টটাও দিতে হবে না, আনলেস দিতে হবে না, সাবজেক্টটা দিতে হবে না, যে ভার্বের বেস ফর্ম কখন করার সময় কি ভার্বের বেস ফর্ম থেকে শুরু হয়? প্লে ওয়েল অর ইউ ক্যানট উইন দ্য গেম। আর সিম্পল করার সময় কি? উইথাউট লাগবে, উইথাউট ভার্বের সাথে আইএনজি লাগবে, প্লেইং ওয়েল ইউ ক্যানট উইন দ্য গেম। খাতায় কিন্তু লিখো, খাতায় লিখে লিখে এটা করো। এই যে খেয়াল করো আরেকটা সেন্টেন্স দেখি, if you do not eat good food you cannot have good health. এখন একটু চলো আমরা মুখে মুখে করতে চেষ্টা করি। যদি আমি এটাকে কম্পাউন্ড করি তাহলে কি হবে? কম্পাউন্ড করার সময় আমাকে কি করতে হবে? ভার্বের বেস লাগবে, তাই না? ভার্বের বেস লাগলে কি হবে? eat good food or eat good food or you cannot have good health. আর কি সিম্পল করার সময় কি লাগবে? উইথাউট এর পরে ভার্বের সাথে আইএনজি, without eating good food you cannot have good health. তো চলো দেখি এখন এটা আমাদের মুখে মুখে করা ঠিক আছে কিনা। এই দেখো কম্পাউন্ড, eat good food or you cannot have good health. Simple, without eating good food you cannot have good health. So একদম ইজি, জাস্ট একটু মনে রাখবা এই বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমি করতেছি ইফ দিয়ে করতেছি, কমপ্লেক্স উইথাউট প্লাস আইএনজি থাকলে আমি কমপ্লেক্স করতেছি ইফ অথবা আনলেস দিয়ে, এবং বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় আমি দিতেছি এন্ড, আর উইথাউট প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় আমি দিতেছি অর। এবং এই সব যে রুলসটা আমরা মানে পড়লাম সেই রুলসটা কিন্তু আমরা সাবজেক্ট যখন ইউ থাকবে, আমি আবার বলি যে সাবজেক্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু রুলসটা আমার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা পরে আরেক ক্লাসে আমরা দেখব যে কিভাবে সাবজেক্ট চেঞ্জ হলে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই রুলসটা চেঞ্জ হয়ে যায়। আমরা ভাষায় যে কতগুলো কাজ নেই, ভাষার জন্য কতগুলো কাজ নেই, সেই কাজগুলোকে যে আমরা নিচে কতগুলো সেন্টেন্স দেব, যে সেন্টেন্সগুলোকে তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবে, এবং যে সেন্টেন্সগুলোতে উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত ফ্রেজ আছে। এই যে দেখো এখানে 6টা সেন্টেন্স দেওয়া আছে, এই 6টা সেন্টেন্সেই তোমার উইথাউট প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি সিম্পল সেন্টেন্স আছে। Without joining the library, without reading very hard, without practicing English regularly, without speaking English with others, without reading English newspapers, magazines, without working hard. এই যে দেখছো এই প্রত্যেকটা সেন্টেন্সে উইথাউট প্লাস ভার্বের সাথে যুক্ত আইএনজি সিম্পল সেন্টেন্স আছে, এবং এগুলোকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে হবে। এগুলো খাতায় উঠাবা, খাতায় উঠে এগুলোকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে নিবা। মনে না থাকলে তুমি চারটা দেখে নিবা, চারটা দেখে নিয়ে বা আগে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো দেখবা, দেখে নিয়ে এগুলো করে ফেলবা। এখানে একটা কথা বলে রাখি, কখনো কখনো কিন্তু তোমার এমনই যে এমন হবে না যে উইথাউট জয়নিং দ্য লাইব্রেরি সবসময় প্রথমেই থাকবে তা না। ইউ ক্যানট বরো বুকস, এটা কিন্তু এইভাবেও থাকতে পারে, ইউ ক্যানট বরো বুকস উইথাউট জয়নিং দ্য লাইব্রেরি। এই ফ্রেজ অংশটুকু পরেও থাকতে পারে। সো পরে থাকলে কোনো কথা নাই, যখন আগে থাকে তখন আমরা এটাকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করার সময় যা লাগে এটা আগে লিখি। এখন যদি এটা পরে থাকে তখন আমাকে কি করতে হবে? আমার পরে লিখতে হবে। মানে এই যে উইথাউট জয়নিং দ্য লাইব্রেরি এই অংশটুকু যদি আমি কমপ্লেক্স করতে যাই তাহলে আমি যখন ইফ দিব তখন আমি কি করি? এই ইফ গুলো প্রথমে দিই না আমি। যেমন ধরো উইথাউট জয়নিং দ্য লাইব্রেরি, তাহলে আমি কি লিখি? ইফ ইউ ডু নট জয়েন দ্য লাইব্রেরি ইউ ক্যান নট বরো বুকস। যদি এই অংশটা পরে থাকতো ইউ ক্যান নট বরো বুকস উইথাউট জয়েনিং দ্য লাইব্রেরি, তাহলে ইফ যুক্ত অংশটা আমরা পরে লিখতাম। যাই হোক, এখানে যেভাবে দেওয়া আছে তুমি সেভাবে এইগুলো বাসায় করে নিবা এবং এগুলোকে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই রুলসটাও তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।